আর হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ড্রামে ভরা গলা কাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য ভদ্রেশ্বরে। সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বড় ছাঁটাই, উৎকণ্ঠা চুচুড়ায়। বিস্তারিত খবরে। ড্রামের ভেতর গলা কাটা দেহ, ভদ্রেশ্বর থানার শেখপুরের কাছে দিল্লি রোডের ধারের ঘটনা। অজ্ঞাত পরিচয় মৃত ব্যক্তির বয়স আনুমানিক 40 বছর। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নীল ড্রামে ভরা নগ্ন গলাকাটা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। ভদ্রেশ্বর থানার শেখপুরের কাছে দিল্লি রোডের পাশের ঘটনা। এদিন সকালে স্থানীয়রা রাস্তার পাশের জমিতে বস্তায় বাঁধা নীল ড্রাম পড়ে থাকতে দেখেন। সন্দেহ হতেই খবর দেওয়া হয় স্থানীয় শেখপুর পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বস্তার বাঁধন খুলে ড্রামের ভেতরে দেখতেই চক্ষু চড়ক গাছ। এক যুবকের মৃতদেহ উদ্ধার। গলাকাটা অবস্থায় রয়েছে ওই মৃতদেহটি। চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিক ও ভদ্রেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে। জানা গিয়েছে মৃত যুবকের আনুমানিক বয়স 40 বছর। তবে অজ্ঞাত পরিচয় ওই যুবককে অন্য কোথাও খুন করে ড্রামে ভরে দেহ ফেলে দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গতকাল পেনশন প্রাপকদের পর আজ পৌর স্বাস্থ্য কর্মীদের বেতন সমস্যার শিরোনামে আবারও হুগলি চুচুড়া পৌরসভা। আর্থিক টানাপোড়েনে পৌরসভা, তবে শীঘ্রই বকেয়া মেটানোর আশ্বাস পৌর প্রধান সৌমিত্র ঘোষের। হুগলি চুচুড়া পৌরসভায় বেতন ও মজুরি সংক্রান্ত সমস্যা অব্যাহত থাকায় কর্মীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। পৌরসভার স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মীরা বারংবার বকেয়া মজুরি ও বেতন নিয়ে সরব হয়েছেন। গতকালই এই একই ইস্যুতে গণ অবস্থানে সামিল হয়েছিলেন পেনশন প্রাপকরা। ফেব্রুয়ারি মাসের পেনশন না পেয়ে তারা গণ অবস্থান করেন। তার রেশ কাটতে না কাটতেই আজ ফের বেতন সমস্যাকে সামনে রেখে পৌরসভার স্বাস্থ্যকর্মীরা সরাসরি পৌর প্রধানের দ্বারস্থ হন। এই পরিস্থিতিতে নবনিযুক্ত পৌর প্রধান সৌমিত্র ঘোষ জানান, বর্তমানে পৌরসভার আর্থিক পরিকাঠামো খুব একটা শক্তিশালী নয়। তবুও পৌরসভার তরফ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে যাতে কর্মীদের সমস্ত বকেয়া মজুরি ও বেতন দ্রুত মিটিয়ে দেওয়া হয়। তিনি আশ্বাস দিয়ে বলেন, আগামী দুদিনের মধ্যেই বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তার আরো সংযোজন, পূর্ববর্তী কিছু আর্থিক সমস্যার বোঝা বর্তমান পৌর প্রধানকে বহন করে নিয়ে যেতে হচ্ছে, যার প্রভাব পড়ছে কর্মীদের বেতনেও। তবে ভবিষ্যতের জন্য আশাবাদী সুরে পৌর প্রধান জানান, পৌরসভার নিজস্ব আয় বাড়িয়ে আগামী দিনে কর্মীদের বেতন ও মজুরি নির্দিষ্ট সময় দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি দ্রুত এই সমস্যারও স্থায়ী সমাধানের আশ্বাস দেন তিনি। আমাদের স্বাস্থ্যকর্মী আর আমাদের যারা ইউজার ফি তুলেন তারা আমার কাছে এসেছিলেন তাদের ন্যায্য দাবি নিয়ে। তাদের মাইনাটা ঠিক সময় মতো হয়নি। সকলেই আমাদের পৌরসভায় যারা স্টাফ, যারা পৌরসভার সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকেই জানে পৌরসভা কয়েক বছর ধরেই আর্থিক সংকটের মধ্যে চলছে। আমি 3 মাস দায়িত্ব পেয়েছি। এইটা চ্যালেঞ্জ হিসেবে আমি নিয়েছি যাতে এটা মেটাতে পারি, যারা তাদের ঠিক টাইমে মাইনেটা পায়। এখন আমি তাদের কথা দিয়েছি যে আজকে তারা এসছে, আমাদের টাকা কিছুটা জোগাড় হয়ে গেছে, আর 2-3 দিনের মধ্যেই এরা মাইনে পেয়ে যাবে। এরকমভাবে আমরা প্রতি মাসেই ধাপে ধাপে মেটাই। কখনো ড্রেন কুলিদের, কখনো গার্ডেদের, কখনো হেলথ কর্মীদের, কখনো পাম্পে। এবারই হয়, ওরাও বুঝে গেছে প্রত্যেকেই যে হ্যাঁ পৌরসভা এরকম অবস্থা, কিন্তু পৌর কর্তৃপক্ষের একটা আন্তরিক সদিচ্ছা আছে মেটাবার। আমাদের কারোর 2 মাসের মাইনে বাকি নেই, কিছুদিন দেরি হয় কিন্তু আমরা মাইনেটা ঠিক দিয়ে দিই। হ্যাঁ, আমাদের মাথার উপর যে সরকার আছেন তারা প্রত্যেকেই জানেন আমাদের হুগলি চুচুড়া পৌরসভার অবস্থা। এর আগে যখন আমাদের অমিত রায় চেয়ারম্যান ছিলেন তখন মাইনে দিতে না পারার জন্য স্ট্রাইক আরম্ভ হয়ে গেছিল। তা সেসব উভয় পক্ষের কথা শুনে আমাদের সরকার 3 কোটি টাকা
পৌরসভাকে দিয়েছিলেন সমস্যা মেটাবার জন্য। তা সেই তখনকার মতো সেই সমস্যা অমিত রায় মিটিয়েছিলেন। তারপর পরবর্তী সময় আমি চেয়ারম্যান হয়ে বসেছি, 3 মাস হলো, কিন্তু সে টাকা তো সরকারের দেওয়া হয়ে গেছে। এখন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করছি পৌরসভা যে টাকা তোলে আয় করে সেই টাকা তুলেই আমরা আমাদের পৌরসভার স্টাফেদের মেটাব। কারণ সবসময় তো সরকারের কাছে হাত পাতা যায় না, আর সরকারের পক্ষেও সবসময় টাকা দেওয়া সম্ভব না। তা আমার কাছে এখানে যারা আমাদের লেবার ইউনিয়নগুলো আছে তারাও আমার সঙ্গে 3-4 আলোচনা করেছে। তারাও কথা বলে আমাদের সঙ্গে খুশি, যে বুঝেছে যে বর্তমান পৌর কর্তৃপক্ষ আন্তরিকভাবেই মেটাবার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোটদান বিষয়ক সচেতনতা বাড়াতে বর্ণাঢ্য র্যালিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। হুগলির জেলা শাসক দপ্তরের সামনে থেকে সূচনা হয় র্যালির। পতাকা নেড়ে ট্যাবলোর উদ্বোধন করেন জেলা শাসক খুরশিদ আলী কাদরি। ভোটদানে ভোটারদের সচেতন করতে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজিত হলো। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই র্যালিতে। নতুন জেলা শাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই র্যালি। হুগলির জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক খুরশিদ আলী কাদরি পতাকা নেড়ে ট্যাবলোর শুভ সূচনা করেন। জেলা শাসক জানান, এই ট্যাবলো হুগলি জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করবে। পাশাপাশি এসআইআর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন তিনি। আছে বেসিক্যালি প্রত্যেকটা যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে আমাদের ট্যাবলো যে আছে ঘুরবে, তার মূল উদ্দেশ্য আছে বেসিক্যালি ইলেকটোরাল যে লিটারেসি আছে সে ইম্পার্ট করার, প্লাস বিভিন্ন যে ইনিশিয়েটিভস আছে বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার প্রচার করতে হবে। সেই জন্য আজকে যে একটা ট্যাবলো যে আছে আমি এখান থেকে ফ্ল্যাগ অফ করলাম, কিন্তু এই বিভিন্ন যে অ্যাসেম্বলি সেগমেন্টস আছে সেখানে ঘুরবে, প্লাস মানুষ যে আছে এ নিয়ে বেসিক্যালি ইনফরমেশন যে আছে রিসিভ করতে পারবে, প্লাস যে ইনিশিয়েটিভস আমাদের কন্টিনিউয়াসলি চলতে থাকবে, সো দ্যাট অ্যাটলিস্ট সাধারণ মানুষ বুঝতে পারবেন কি আমাদের বেসিক্যালি অ্যাজ অফ নাও কী কী ইনিশিয়েটিভস আছে। বিভিন্ন ধরনের আমাদের পোর্টাল চলছে, অ্যাপ্লিকেশন চলছে, তার যে এই ট্যাবলো মাধ্যমে ও জানতে পারবেন কি আমাদের যদি ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 নিয়ে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে অ্যাপ্লাই করব, প্লাস যে ইনিশিয়েটিভস অফ ইলেকশন কমিশন আছে সেটা বেসিক্যালি হাইলাইট হবে। তো তার ফলে আজকে বেসিক্যালি যে ট্যাবলো যে আছে ফ্ল্যাগ অফ করা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বড় ছাঁটাই, উৎকণ্ঠা চুচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly.
Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বড় ছাঁটাই, চুচুড়ায় নাম বাদ পড়ায় চরম উৎকণ্ঠা। সব নথি দিয়েও নাম না থাকার অভিযোগ। একই ওয়ার্ডে বাদ 80 জনের নাম। সংখ্যালঘু এলাকাতেও দৃশ্যটা একই। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রথমবারের মতো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর এই তালিকা প্রকাশ হতেই হুগলি চুচুড়া বিধানসভা এলাকার সাধারণ ভোটারদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। বহু বিবেচনাধীন ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ তৈরি হয়েছে অনিশ্চয়তা ও ক্ষোভ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুচুড়া বিধানসভা এলাকায় মোট কয়েকশো ভোটার বিবেচনাধীন তালিকায় ছিলেন। তার মধ্যে সাম্প্রতিক প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক নাম বাদ পড়েছে বলে অভিযোগ, যদিও সঠিক পরিসংখ্যান এখনো স্পষ্ট নয়। প্রশাসনিক সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, একাংশের নাম অন্তর্ভুক্ত, বড় অংশের আবেদন এখনো বাতিল হয়েছে। বিশেষ করে 7 নম্বর ওয়ার্ডের 224 নম্বর পার্টে 100 জন বিবেচনাধীন ভোটারের তালিকা প্রকাশিত হয়। তার মধ্যে 80 জনের নাম চূড়ান্ত তালিকায় স্থান পায়নি বলে অভিযোগ। মাত্র 20 জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। ফলে ওই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ঈশ্বরবাহা এলাকায় 64 ও 65 নম্বর বুথেও একই চিত্র সামনে এসেছে। এখানে প্রায় 64 জন বিবেচনাধীন ভোটারের মধ্যে
বেশি অংশের নাম বাদ পড়েছে বলে স্থানীয়দের দাবি। বহু বাসিন্দা জানিয়েছেন তাদের পরিবারে আগে ভোটার তালিকায় অর্থাৎ 2002 সাল থেকে নাম থাকলেও সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া ও শুনানিতে অংশগ্রহণ করার পরেও নাম বাদ পড়েছে। এলাকাবাসীদের অভিযোগ, একাধিক ক্ষেত্রে পরিবারের সদস্যদের নাম আংশিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে, কারোর মায়ের নাম থাকলেও ছেলের নাম নেই, কোথাও স্বামীর নাম থাকলেও স্ত্রীর নাম বাদ পড়েছে। আবার একই পরিবারের 5 ভাই বোনের মধ্যে 4 জনের নাম থাকলেও একজনের নাম তালিকায় নেই। ফলে বিভ্রান্তি ও উদ্বেগ আরো বাড়ছে। এই পরিস্থিতিতে অনেকেই নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। একাংশের অভিযোগ, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। এটা তো পরিষ্কার হিসাব, কারণ হচ্ছে বিজেপি চাইছে যেখানে যেখানে মুসলিমরা ভোটে জিতছে সেইখান থেকে মুসলিমদের নাম যা হোক করে বাদ দিয়ে সেখানে মুসলিমদের যাতে হেরে যায়, মানে টিএমসি পার্টি হেরে গিয়ে বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করছে, এইটা হচ্ছে মূল কারণ। হ্যাঁ, এই জন্যই তো বাদ যাচ্ছে। এর আগেও তো আপনার এসআর হয়েছিল, তখন তো এত বাদ যায়নি, এত কিছু হয়নি। এখন এবছরে বিজেপি মানে তাড়াহুড়ো করে লেগেছে এমনভাবে যে করে হোক মানে আমরা সিট দখল করব, তাতে নাম বাদ দিয়ে হোক, মেরে কেটে বদনাম যা করে মানে সিট চাই। এখন ওরা একটাই হয়েছে এসআইআরের নাম বাতিল করে এরা চাইছে যে আমরা মানে সিট বাড়াবো, সিট বাড়া করে আমরা রাজ্য সরকার মানে আমাদের ওদের দখলে করতে চাইছে। আমার সমস্যা 2002 সালে আমার বাড়ির আব্বা মা ভাই বোন সবার নাম আছে, আমারও নাম আছে, সবার নাম উঠেছে, কিন্তু আমার নামটা বাদ গেছে এখান থেকে এই নতুন লিস্টে। হিয়ারিংয়ে ডেকেছে, হিয়ারিংয়ে যা দেওয়ার দেওয়া হয়েছে এবং এইখানে মানে আধার কার্ড প্যান কার্ড সমস্ত সব কিছু দিয়ে জমা দেওয়া হয়েছে, তার সত্ত্বেও নামটা ওঠে। সমস্যা আমাদের নাম বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি 2006 আমার নাম ওঠে, 2002-তে আমার আব্বা রেলে চাকরি করেন, উনি ট্রান্সফার হয়ে চলে যান রামপুরহাট, তখন আমরাও চলে যাই। তখন কোনো কারণে হয়তো এখানে আমরা ভোটটাই করতে পারিনি, কিন্তু আমি রেলের যে ডকুমেন্টস, আব্বার যে রেলে সার্ভিস করতেন সব ডকুমেন্টস দিয়ে আমি জমা দিলাম। আমাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছিল 2 ভাইকে, দিয়ে আমরা সব ডকুমেন্টস জমা দিলাম। দেওয়ার পরে সে দেখছি অ্যাডভার্টাইজমেন্টের নাম উঠলো, যে তারপরে এখন দেখছি লিস্টে নাম পুরো বাদ দিয়ে দিয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন সূত্রে খবর, নির্দিষ্ট সময় ও নথিপত্র যাচাই করে তালিকা প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যেই যাদের নাম বাদ পড়েছে ট্রাইব্যুনালের নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তারা আবেদন করতে পারবেন। তবে কোথায় এই ট্রাইব্যুনাল, কিভাবে আবেদন করতে হবে, প্রচারের অভাবে চুঁচুড়াবাসীর কাছে তা এখনো অস্পষ্ট। ফলত ভোটের আগে চুঁচুড়া জুড়ে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও উদ্বেগ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নতুন চুঁচুড়া গড়ার বার্তা। নলডাঙ্গার নারায়ণপুর এলাকায় নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে উন্নয়নের বার্তা দিলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এদিন নলডাঙ্গা কলোনির নারায়ণপুর এলাকায় তার নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসআইআর সংক্রান্ত একাধিক বিষয় তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দেবাংশু ভট্টাচার্য স্পষ্টভাবে জানান, আসন্ন নির্বাচনে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী এবং মানুষের সমর্থন তার সঙ্গেই রয়েছে। দেখুন, সাড়া পাওয়া বলতে মোটামুটি আমাদের টিকিট ঘোষণার পর থেকে সেই দিন সন্ধ্যাবেলায় প্রথম এসেছিলাম, তারপর থেকে তো রোজই এসেছি এবং গত 2 দিন থেকে এখানে থাকা শুরু করে দিয়েছি। এটাই আপাতত আমার বারবারের ঠিকানা। চুঁচুড়ার মানুষ শুধু নির্বাচনের আগে নয়, চুঁচুড়ার মানুষ নির্বাচনের পরেও আমাকে এই ঠিকানাতেই পাবেন। ঠিকানা খুব জরুরি শিফট হতে পারে এদিক ওদিক, বাট এটাই মোটামুটি ধরুন স্থায়ী ঠিকানা। আপাতত সাজিয়ে গুছিয়ে নিচ্ছে, এটাই। ভাড়া নেওয়া হয়েছে অবশ্যই। বিজেপির লোকজন কিছু মানুষ আমার মন্তব্য করছে যে গিয়েই একটা বাড়ি কিনে নিল, পয়সা পেল কোথায়। প্রথম কথা হচ্ছে বাড়ি কেনার ক্ষমতা আমার নেই, ঠিক আছে। আমার মানে বাবা আমার দাদু সবটা মেলালেও বাড়ি কেনার ক্ষমতা এখন নেই। স্বাভাবিকভাবেই ভাড়া নেওয়া হয়েছে, নির্বাচন চলাকালীন যে ভাড়া নেওয়া সেই ভাড়া নেওয়া হয়েছে। আর নির্বাচন পরবর্তীকালে বিধায়ক হওয়ার পর তো কিছু স্যালারি পাবো বিধানসভার তরফ থেকে, সেখান থেকেও ভাড়াটা রাখবো, কিন্তু ভাড়া নেওয়া প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে চুঁচুড়ার প্রত্যেক প্রজন্মের মানুষ, প্রত্যেক লিঙ্গের মানুষ, প্রত্যেক শ্রেণীর মানুষ, প্রত্যেক অর্থ ক্ষমতার ভিত্তিতে মানুষ, সমস্ত স্তরের মানুষের থেকে যে সমর্থন পাচ্ছি, অর্থাৎ নতুন প্রজন্ম থেকে শুরু করে একটু আমাদের কাকু জেঠুদের বয়সী, দাদুদের বয়সী,
মায়েরা, কাকিমারা, জেঠিমারা প্রত্যেকের থেকে যে সাড়াটা পাচ্ছি, আশীর্বাদটা পাচ্ছি, আমি অভিভূত। আমার সত্যিই খুব ভালো লাগছে এবং আপনারাও এই কদিন আমার সঙ্গে সঙ্গে ঘুরেছেন। এখনো পর্যন্ত শুধু একটাই দুঃখ যে আজকের তারিখ পর্যন্ত ফাঁকা মাঠে একা বল নিয়ে দৌড়চ্ছি। উল্টো দিকের টিমের প্লেয়ার কে, উল্টো দিকের টিমের প্লেয়ার কারা সেটাও জানি না। কারণ প্রথম কথা, মেন প্লেয়ার কে সেটা জানি না। এখন মেন প্লেয়ারের ওপর ওদের আবার নির্ভর করবে বাকি টিমের 10 জন প্লেয়ার কে হবে। আর মেন প্লেয়ার যদি অন্যরকম হয় তাহলে 10 জন প্লেয়ারের মধ্যে হয়তো আমার 5 জন থাকলেই না বটে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা প্রশ্ন, সেই প্রশ্নটা আমিও খুঁজছি, আপনাদেরও ডাকা, আপনাদের থেকে যদি জানতে পারা যায়। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এই SIR যে তালিকা বেরিয়েছে, সেই তালিকায় যেভাবে বেছে বেছে একটা সম্প্রদায়কে আক্রমণ করা হয়েছে গোটা রাজ্য জুড়ে, যেভাবে বেছে বেছে পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, এমনকি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে সব কটা সুপ্রিম কোর্ট স্বীকৃত, সেগুলো জমা দেওয়ার পরও নাম বাদ গেছে, সেটা হওয়া উচিত ছিল না। পাশাপাশি তিনি চুঁচুড়া শহরের সার্বিক উন্নয়নের রূপরেখাও তুলে ধরেন। তিনি বলেন, শহরের বিভিন্ন রাস্তাঘাটের বেহাল অবস্থা, হাসপাতালের পরিষেবা এবং বিভিন্ন এলাকার সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। তার কথায়, আমি বড় বড় প্রতিশ্রুতি দিতে চাই না, তবে যত দ্রুত সম্ভব মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করব। নতুন চুঁচুড়া গড়ার লক্ষ্যে আত্মবিশ্বাসী প্রার্থী। চুঁচুড়ার মানুষ চুঁচুড়াকে নিয়ে যে স্বপ্নটা দেখেন, সেই স্বপ্নটা সফল করার দায়িত্ব আমার। তো মানুষের স্বপ্ন যদি সত্যি হয়, যে মাটিকে নিয়ে, যে এলাকাকে নিয়ে, সেই জন্যই স্বপ্নের চুঁচুড়া। মানুষের স্বপ্ন সত্যি করার দায়িত্ব আমার। 100টা পারবো না, 100টায় তো 70টা পারবো। 100 লক্ষ্য নিয়ে পরীক্ষা দিতে বসলে তো 70-75 পাবো পরীক্ষায়। সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছি, মানুষের দাবি দাওয়া, মানুষের যা চাহিদা, ইচ্ছা, আবার বলছি শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানিংয়ের মাধ্যমে যতটা সম্ভব করা যায় সেটা আমার চেষ্টা থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিভিন্ন সময়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হলো সিঙ্গুর থানার পক্ষ থেকে। সাইবার ক্রাইমে জালিয়াতি হওয়া টাকাও তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে। সিঙ্গুর থানার উদ্যোগে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উপভোক্তাদের হাতে ফিরিয়ে দেওয়া হলো। ফিরে পাওয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন তুলে দেওয়া হয় মোবাইলগুলি। উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ ডেপুটি পুলিশ সুপার সব্যসাচী ঘোষ, সিঙ্গুর থানার আইসি প্রদীপ কুমার দাঁ সহ অন্যান্য আধিকারিকরা। মোট 50 জন ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় এই ফোন। পাশাপাশি সাইবার ক্রাইমের মাধ্যমে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে জালিয়াতি করে নেওয়া 2,38,000 টাকা ফেরত দেওয়া হয় উপভোক্তাদের। দেখুন, পিক পকেটিং জিনিসটা তো এমন নয় যে আজকে হঠাৎ করে হচ্ছে, এটাকে আদি অনন্তকাল ধরে ছিল। প্রথমে লোকে যতক্ষণ পার্সে রাখতেন ততক্ষণ, বাট এই মোবাইল হারানোটা নিয়ে একটা জিনিস আমার খুব বাজে এক্সপিরিয়েন্স আছে, যে হারানো মোবাইলগুলো ইউজ করে কিন্তু অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যায়। কারণ আমাদের মোবাইলের মধ্যে ইউপিআই, ফোনপে সমস্ত কিছু অনলাইন অ্যাপ থাকে এবং সেখানে আমাদের সেই সিমটিও থাকে যেটা ব্যাঙ্কের সাথে লিঙ্ক করা আছে। তো আমি আগে এরকম অনেক কেসেস দেখেছি যে মোবাইল চুরি হওয়ার সাথে সাথে কিন্তু তার 1 দিন 2 দিনের মধ্যে তিনি হয়তো ভেবেছেন মোবাইলটা থানায় যাবো, ডায়েরি করবো, কি আর এমন হবে, নতুন সিম নিয়ে নেবো, বাট মিন টাইম টাকাগুলো খালি হয়ে গেছে। তো এখন থেকে এটা খুব অ্যালার্ট থাকতে হবে মোবাইলটার জন্য। এমন কোনো, বিশেষ করে আমাদের যারা বাবাদের বয়সী যে সমস্ত লোকজন রয়েছে যারা একটু বয়স্ক, এখন অভ্যাস থাকে যে সামনের পকেটে ফোনটা নিয়ে রাখা। তো যখন তারা বা পকেটের এখানে খুব লুজভাবে ফোনটা নিয়ে রাখা, আমার একটাই বক্তব্য যে ফোনটা এমনভাবে রাখবেন যেটাতে অ্যাক্সেসটা অতটা ইজিলি করা যায় না। যে আমি বুক পকেটে রাখলাম, পিছনের পকেটে রাখলাম, যে উপর থেকে ইয়েটা দেখা যাচ্ছে, ফোনটাকে খুব সবসময় সাথে রাখুন এবং চেষ্টা করবেন যে ফোনে ইয়েটা রয়েছে, যে ব্যাংকের সাথে লিঙ্ক যে ফোন নাম্বারটা রয়েছে, সেটা কোনোভাবে একটা মুহূর্তের জন্য কোথাও ফেলে আমরা যাবো না। কারণ গোটা ব্যাংকের ভল্ট, মানে আপনি যদি ফোনটা কোথাও ফেলে যান, এটা ভেবে নেবেন যে আপনি ব্যাংকের আপনার ভল্টের চাবিটি আপনি কোথাও রাস্তায় ফেলে রেখে চলে এলেন। তো এটার ক্ষেত্রে ঠিক ততটাই অ্যাটেন্টিভ থাকতে হবে যতটা আমরা 1 পয়সা খরচ করার ক্ষেত্রে থাকি। তো এটা একটা ফার্স্ট সাজেশন থাকবে। দ্বিতীয় হচ্ছে, মোবাইল হারালে সাথে সাথে কিন্তু সেই অনলাইন ব্যাংকিং যে সিস্টেমটা আছে, ব্যাংকে যোগাযোগ করে সেটিকে বন্ধ করুন। আদারওয়াইজ অনলাইন ব্যাংকিং যদি অ্যাক্টিভেট থেকে যায় এবং ফোনটা আপনার হাতে না থাকে, তাহলে টাকাটা উইথড্রল হওয়ার চান্সেস অনেক বেশি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ড্রামে ভরা গলা কাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য ভদ্রেশ্বরে।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।